এসেছো? তোমাকে কতদিন পরে দেখলাম। আচ্ছা মা, সবাই কেমন আছে? বাবাকে নিয়ে আসোনি? কতদিন হলো বাবাকে দেখিনি। কী রে বলবো মা, তোর বাবার শরীরটা বেশ ভালো না। কতদিন ধরে শরীরটা অনেক খারাপ, তাই তোকে দেখতে আসতে পারি না। মা, তোমাদের কি আমার কথা মনে পড়ে না? তোমরা আমাকে ভুলেই গিয়েছো, তাই না মা? না রে পাগলি মেয়ে আমার, নিজের মেয়েকে কেউ ভুলতে পারে? তোর কথা খুব মনে পড়ে আমাদের। তোর বাবাও তোকে খুব মনে করে। তোর বাবার শরীরটা ভালো না, তাই তোকে দেখতে আসতে পারে না। আচ্ছা, জামাইকে নিয়ে একবার ঘুরে আসতে পারিস। কি আর বলবো মা, তোমাদের জামাইয়ের খুব অভাব। টেনে টুনে সংসারটা চলছে, না খেয়েই আসি, কষ্টের মাঝে আসি, তাই তোমাদের কাছে যেতে পারি না। এখন জামাই কোথায় গিয়েছে? তোমাদের জামাই কিছু কাজ করতে বের হয়েছে। কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে পারিনি, তাই আজ কাজের সন্ধানে গিয়েছে তোমাদের জামাই। চিন্তা করিস না মা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবে, দেখিস। সৃষ্টিকর্তা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। কতদিনও হলো আমার বউটাকে কিছু ভালো মন্দ খাওয়াতে পারলাম না। আজকে যদি কাজের ব্যবস্থা হয় তাহলে একটু মাংস নিয়ে যাব বাড়িতে। টুনি সারাদিন কাজের সন্ধানে ঘুরতে থাকে। সারাটা দিন কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজেরই ব্যবস্থা করতে পারে না। তাই তার মন খারাপ হয় আর যাইতে থাকে তার বন্ধু কবিরের কাছে। টুনি তার বন্ধুর বাড়ির কাছে গিয়ে ডাকতে থাকে, এই কবু, কবু, তুই বাড়ি আছিস? পেরিয়া, আমি এসেছি। আরে টুনি, এতদিন পর তুই আসলি, কি ভাগ্য আমার। আয় আয়, ঘরে আয়। টুনি, তুই এতদিন পর এখানে আসলি, তোর কি খবর? তোর এতদিন পরে আমার কথা মনে পড়লো, তাই না? তুই তো আমাকে ভুলেই গিয়েছিলি। বেশি ভালো না রে বন্ধু, অনেক চিন্তা রে। হাতে নাই কাজ, টানাটানির সংসার, কি আর বলবো তোকে। অনেক বিপদে পড়ে তোর কাছে আসলাম। হ্যাঁ টুনি, বল, আমি তোর জন্য কি করতে পারি? আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? কাজটা হওয়ার লগে লগে আমি তোকে ঘুরিয়ে দিব। টুনি, আমার কাছে তো কোনো টাকা নাই, থাকলে তোকে নিশ্চয় দিতাম। খারাপ পাস না রে বন্ধু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি, চলি বন্ধু। টুনি সারাদিন অনেক কষ্ট করে কাজের সন্ধান করতে থাকে। তার বন্ধুর কাছেও যায়, কিন্তু তাতে তার কোনো লাভ হয় না। মন খারাপ করে বাড়ি ফিরে এসে বউয়ের কাছে আসে, বসে। তুমি এসেছো? সারাদিন কোথায় ছিলে? এত কেন দেরি হলো? আজকে সারাদিন কাজ খুঁজতে খুঁজতে দেরি হয়ে গিয়েছে, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দাও, তোমার জন্য আমি কিছুই করতে পারি না। আজকে জানো, মা এসেছিল, তোমার জন্য অনেক সময় অপেক্ষা করেছে, কিন্তু তুমি বাড়ি আসোনি বলে তারপর অপেক্ষা করতে করতে মা চলে গেল। তাই নাকি? মাকে বলনি থাকতে? এতদিন পর মা আসলো, তুমি মাকে বলতা আজকে থেকে যেত। আমি আসতে অল্প দেরি হয়ে গেছে বলে কি থাকতে পারলো না? আমি অনেকবার বলেছি মাকে থাকতে, কিন্তু বাবার শরীরটা ভালো না, তাই থাকেনি মা। মাকে কিছু খেতে দিয়েছিলে, না এইভাবেই চলে গিয়েছে? হ্যাঁ দিয়েছিলাম, এখন তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও। পরের দিন সকালে মনি তাকে বলে, তুমি আজকে রানী পাখির কাছে যাও। রানী পাখি খুব ভালো, তোমাকে কিছু কাজ দিবেই, আমার বিশ্বাস। তুমি আজকে গিয়ে ওনার কাছ থেকে একটা কাজ খুঁজে নেও, দেখবে তোমাকে একটা কাজ দিবে। টুনি তার বউয়ের কথা মতে রানী পাখির কাছে যায়। রানী পাখি, আমি অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, একটা কাজের আশাতে এসেছি। আমাকে দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার খুব দরকার। রানী পাখি বলে, এখন তো আমার কাছে কোনো কাজ নেই, তোমাকে কি কাজ দিই বলো তো? রানী পাখি, আপনি এইভাবে বলবেন না, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আমি খুব বিপদে আছি রানী পাখি, আমাকে একটু সহায় করেন। রানী পাখি বলে, আমার কাছে তো কোনো কাজ নাই, তবে তুমি একটা কাজ করতে পারো। আমার একটা অটো আছে, এটা তুমি নিয়ে যাও। এটা নিয়ে তুমি কাজ করতে থাকো, আরও কিছু টাকা মাসে মাসে আমাকে দিয়ে যাবে।
এই বলে একটা অটো দিয়ে দেয়। টুনি অটোটা পেয়ে খুব খুশি আর রানী পাখিকে ধন্যবাদ দেয় আর বলতে থাকে, আপনি খুব ভালো, আপনার টাকাটা আমি মাসে মাসে দিয়ে যাব। এই বলে টুনি অটোটা নিয়ে চলে আসে। অটোটা নিয়ে বাড়িতে চলে আসে টুনি। আজকে টুনি অনেক খুশি। খুশি মনে আজকে টুনি বাড়িতে আসে। বাড়িতে এসেই তার বউকে ডাকতে থাকে অটোটা দেখানোর জন্য। মনি, মনি, বেরিয়ে এসো, দেখো তোমার জন্য আমি আজকে কি নিয়ে এসেছি। এইটা তুমি কই পাইলে? আর এটা দিয়ে কি হবে? তুমি তো কাজের সন্ধানে রানী পাখির কাছে গিয়েছিলে। রানী পাখির কাছেই গিয়েছিলাম। আজকে রানী পাখির কাছ থেকেই এটা নিয়ে এসেছি। রানী পাখি দিয়েছে এটা। টুনিকে রানী পাখি দেওয়ার অটোটাকে ও সারাদিন চালায় আর টাকা ইনকাম করে, আর ওই টাকা দিয়ে বাড়ির সংসার চালায়। টুনি সারাদিন অনেক পরিশ্রম করে আর রানী পাখির টাকাও মাসে মাসে দিয়ে আসে। টুনির জীবন এখন অনেকটা বদলে গিয়েছে। এখন টুনির জীবন অনেক সুন্দর হয়ে গেছে। আগের মতো ওরা গরিব নাই। এখন টাকা ইনকাম করে সংসারটা সুন্দর করে চালাচ্ছে। সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল। এখানের মানুষগুলো খুবই সরল সিধে ছিল। এখানের মানুষগুলো খুবই পরিশ্রমী ছিল। এখানের মানুষগুলো মূলত কৃষিজীবী ছিল। কৃষি করেই জীবনযাপন করত। এই গ্রামের মানুষগুলো খুবই মিলেমিশে কাজ করত। কিন্তু গত 3 মাস ধরে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি। বৃষ্টিপাত না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যায়, ফসলগুলো পুড়ে যায়, নদী শুকিয়ে যায়। মানুষগুলো এসব দেখে অনেক চিন্তিত হয়ে যায়। এই গ্রাম থেকে অনেক বড় বড় গাছগুলো কেটে কেটে শহরে নিয়ে বিক্রি করা হচ্ছিল, আর এই কাজগুলো অনেক বছর ধরে চলে আসে। তার ফলে লাহে লাহে এই গ্রাম থেকে গাছগুলো নাইকিয়া হয়ে যায়। সবুজ গ্রামটা আর সবুজ রইল না। এক সময়ে এই গ্রামটা শুকিয়ে যায়। গ্রামের সরল সহজ মানুষগুলো ইয়ার কোনো প্রতিবাদ করেনি, যার ফলে ওরা সহজে এই গ্রাম থেকে গাছগুলো নিয়ে যাচ্ছিল। ওগো শুনছ, ঘরে তো কিছু নাই। কতদিন হলো টুকটাক করে সংসার চালাচ্ছি। এইভাবে আর কতদিন চলবে? আজকে তো দুপুরেও কিছু নেই। কি খাবে দুপুরে? কিছু ব্যবস্থা করো। গিন্নি, এখন আমি কি করব বলো তো? দেখতেই আসো, পুরো গ্রাম শুকিয়ে শেষ। আমার হাতে তো একটা টাকাও নেই। কি দিয়ে সংসার চালাবো? সৃষ্টিকর্তা কেন জানি আমাদেরকে এত কষ্ট দিচ্ছে। আমাদের উপর কেন জানি রেগে আছে। 6 মাস হলো কোনো বৃষ্টিপাত হয়নি। সারা ক্ষেত তো শুকিয়ে শেষ। এখন আমরা কিভাবে চলবো কিছু বুঝতে পারছি না। আমরা এখন কি করব গো? আমরা তো এইভাবে থাকলে না খেয়েই মরে যাব। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, আমাদের বাঁচান গো। গিন্নি, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিব, দেখে নিও। ও বাবা, এইভাবে মন খারাপ করে কেন বসিয়েছো? কি হয়েছে তোমার গো? মারে, কি আর বলবো, বৃষ্টি যে হচ্ছে না, মাটি যে ফেটে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে আমরা না খেয়েই তো মরে যাব। আমাদের কি হবে? বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছোট্ট মামি বাবার চিন্তা দেখে ও ভাবতে থাকে, ওই দিন যে স্কুলে স্যারে বলেছিল আমাদের আশেপাশে গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। গাছ না থাকলে বৃষ্টিও কমে যাবে। বৃষ্টির পরিমাণ যেহেতু আমাদের গ্রামে কমে গেছে, আমাদের গ্রাম থেকে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই পরিমাণ বাড়তে থাকলে আমরা তো আর বেঁচেই থাকতে পারবো না। আমাদের গ্রামকে বাঁচাতে হলে এখন আমাকেই কিছু করতে হবে। সবাইকে বোঝাতে হবে, এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে। এই ঝুমা, তোকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে? এত দেরি কেন করলি? আমাদের তো একসাথে মিলে অনেক কাজ করতে হবে। এত তাড়াতাড়ি কি করে আসবো? বাড়ির কাজকর্ম করেই তো এসেছি। তুই তো জানিসই আমার মা নাই, সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, আমার কথা শুন। আমাদের গ্রামে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এইভাবে কাটতে থাকলে আমাদের গ্রাম আর বাঁচবে না। এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে বোঝাতে হবে, গাছ কাটা বন্ধ করাতে হবে, না হলে যে আমাদের গ্রাম আর থাকবে না। কিন্তু মিমি, আমরা কি করব? কাকে বলবো? গ্রামের মানুষগণকে বলতে হবে,
আমরা বোঝালে সবাই বুঝতে পারবে। আমরা চেষ্টা তো করি আগে, দেখি কি হয়। এখন যা, সবাইকে ডেকে আন। আমিও যাচ্ছি সবাইকে ডাকতে। সবাইকে একসাথে জুড়ে আমাদের কাজ করতে হবে। আমাদের গ্রামকে বাঁচাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। কিন্তু মিমি, আমরা তো অনেক ছোট, আমাদের কথা কে শুনবে? আরে আমরা আগে চেষ্টা তো করি, যাই দেখি আগে কি হবে পরে দেখা যাবে। এখন তুই যা। চৌধুরী বাবু, আমাকে একটা কাজ দিন, না হলে তো আমার বাড়িতে ছোট্ট মেয়েটা না খেয়েই মরে যাবে। কি করে আমি সংসারটা চালাবো? কাকা, আমি কি করব বলেন তো? আপনি তো জানেন আমাদের অবস্থা কি চলছে। এখন তো আমার হাতেই টাকা নেই। কি করে যে টানাটানি করে সংসারটা চালাচ্ছি আমিই জানি। বাবা, তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে? তুমি না কাজের জন্য গিয়েছিলে? কিছু কাজ পেলে? না রে মা, কিছু কাজ পাইনি। আচ্ছা বাবা, শোনো, মিমি গ্রামের সবাইকে ডেকেছে, ও কিছু বলবে, আমাদেরকে এই সমস্যার থেকে আমাদেরকে বার করবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো, তোমরা আমার ডাকাতে এসেছো। আমাদের গ্রামের যা অবস্থা হয়েছে, এখন আমরা সবাইকে সাথে মিলে কাজ করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের এই অবস্থা কেন হয়েছে? আমরা কি করে জানবো রে মা এই অবস্থা কেন হয়েছে? বিধাতা আমাদেরকে শাস্তি দিয়েছে, তাই কি জানি হয়েছে। আমাদের ভুলের জন্যই প্রকৃতি আমাদেরকে শাস্তি দিচ্ছে গো। শহরের বাবুরা যে পরিমাণে আমাদের এখান থেকে গাছ কাটতেছে, এইভাবে চলতে থাকলে তো আমাদের কিছুই বাঁচবে না গো। আমাদেরকে সব কিছু নিজেরাই রক্ষা করতে হবে। এখন থেকে আমাদের নিজেরই কাজ করতে শুরু করতে হবে। এখন থেকে আমরা সবাই গাছ লাগানো শুরু করব। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে দেয়, আর পরিবেশটাকে ঠিক করার জন্য তারা অনেক চেষ্টা করতে শুরু করে। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে। আবার গ্রামটা সবুজ হতে ধরে। আসমান কালা মেঘে ডাকতে শুরু করে, আর বৃষ্টি শুরু হয়। গ্রামের সবাই অনেক খুশি এখন। সবাই নাচতে শুরু করে। মিমি তো অনেক খুশি। গ্রামের সবাই যেন বৃষ্টিতে এক নতুন জীবন পাইল। গ্রামে বৃষ্টির পানিতে গ্রামের মানুষের দুঃখ যেন ধুয়ে নিয়ে গেল। এখন আগের মতো সব সবুজ হয়ে যায়, সব ক্ষেতই অনেক সুন্দর হয়। মানুষগুলো অনেক খুশি এখন, আগের মতো আবার চলতে শুরু।